This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সোদপুরে বাড়ি মায়াঙ্ক রায়ের। পড়াশোনার সূত্রে সে থাকতো লেকটাউনের পুবালি আবাসনে। বন্ধুত্বের সূত্রে গত কয়েক মাস এই ফ্ল্যাটে থাকতো সৃঞ্জয়ও। আসা যাওয়া থাকা খাওয়া ছিল আরো দুজনের। একজন অনুরাগ সিং দীক্ষিত আর অন্যজন সানি নামে এক যুবক। রহস্যের মোড়া এই ঘর এখন তালাবন্ধ। যে তালা খুললে হয়তো অনেক প্রশ্নেরই জবাব মিলবে। লেকটাউন এলাকার এই ফ্ল্যাটেই কিন্তু থাকতো সৃঞ্জয় দে তার বন্ধুদের সঙ্গে। মায়াঙ্ক রয় তার বন্ধু, তারই ফ্ল্যাট এটি এবং তার বাড়ি সোদপুরে। সে পড়াশোনার জন্য এই ফ্ল্যাটে এসে থাকতো একা এবং তার বন্ধুদের সঙ্গে। বন্ধুদের মধ্যে অন্যতম হচ্ছে অনুরাগ সিং, এই মৃত সৃঞ্জয় দে এবং সানি, যারা একসঙ্গে থাকতো, তার সঙ্গে মায়াঙ্ক থাকতো। ঘটনার দিন অর্থাৎ শনিবার এই মায়াঙ্ক সকালবেলা দেখতে পায় তার বন্ধুকে ঝুলন্ত অবস্থায়, যেমনটা সে দাবি করেছে। কিন্তু যদিও সৃঞ্জয়ের পরিবার অর্থাৎ মৃত ছাত্রের পরিবার কিন্তু কার্যত দাবি করছে যে আত্মহত্যা নয়, তাকে খুন করা হয়েছে। গোটা গায়ে রয়েছে কালশিটের দাগ, পিটিয়ে মারা হয়েছে। বিজেপি মানসিকতা ছিল ওই মেধাবী পড়ুয়া এবং রহরা রামকৃষ্ণ মিশনের বটানি অনার্সের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল সৃঞ্জয় দে। তার বন্ধুরা ছিল যাদের সঙ্গে সে থাকতো, তারা ছিল তৃণমূল মানসিকতার এবং এই রাজনৈতিক দ্বন্দ্বের ফলেই কিন্তু তাকে খুন করা হয়েছে, যেমনটা দাবি করছে তার পরিবার। এমনকি পুলিশের তরফ থেকে চাপ দিয়ে তার অন্তিম সংস্কার করা হয়েছে, এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে। যখন তার দেহ নিয়ে যাওয়া হয় তার হরিণঘাটার বাড়িতে, তখন কিন্তু কার্যত পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হয়। কেন পুলিশে প্রহরা, এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে। এমনকি এফআইআর পর্যন্ত করতে দেওয়া হয়নি তার পরিবারকে। ময়নাতদন্ত করা হবে তারও কিন্তু কোনো রকম কনসার্ন নেওয়া হয়নি পরিবারের তরফ থেকে। একাধিক অভিযোগ রয়েছে পরিবারের, কিন্তু সেই সমস্ত অভিযোগ কার্যত তারা জানাতে পারছেন না এবং এফআইআরও করতে পারছেন না, যেমনটা তারা অভিযোগ করেছেন, তাদের দাবি যেটা। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এই খুনের পেছনে বা এই মৃত্যুর পেছনে কি খুনই দায়ী, নাকি এই মৃত্যু নেহাতি একমাত্র আত্মহত্যা? কি কারণ রয়েছে, সেই একাধিক প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত লুকিয়ে রয়েছে। ঘটনার পর থেকে ফ্ল্যাট কার্যত বন্ধ। শনিবার ঘটনার পর থেকে ঠিক রবিবার, সোমবার এবং মঙ্গলবার 3 দিনের খবরের কাগজ এখনো পর্যন্ত কিন্তু পড়ে রয়েছে। সেক্ষেত্রে এই ফ্ল্যাটে আর কেউ থাকে না। কিন্তু কেন থাকে না? তাদেরকে কোনো রকম ভাবে পুলিশ সাবধান করেছে, নাকি তারা এই ফ্ল্যাটে যেহেতু আত্মহত্যা হয়েছে সেজন্য পুলিশের জন্যই কার্যত তদন্তের সহায়তা থাকছেন না, সেটাও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই ফ্ল্যাটের মানুষদের সঙ্গে কিন্তু সেভাবে মেলামেশা করতো না এই যুবকেরা। কেনই বা করতো না? একা একা থাকতো মৃত যুবক, কেন থাকতো? একাধিক প্রশ্ন কিন্তু রয়ে গিয়েছে, কিন্তু সে প্রশ্ন যে কোন দিকে মোড় নেয় বা তদন্ত কোন দিকে মোড় নেয়, সেটা কিন্তু এখন দেখার। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সঞ্জনা, আটলাস নিউজ, কলকাতা।